আজ ছিল আমাদের স্কুলে হাতের কাজের পরীক্ষা। বাচ্চাদের কার কতটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা দেখার জন্যই এই পরীক্ষা। কোনো ক্লাসকে বলা হয়েছিল কাগজের ফুল বানিয়ে আনতে, তো আবার কোনো ক্লাসকে বলা হয়েছিল মাটির জিনিস বানিয়ে আনতে, আবার কোনো ক্লাসকে বলা হয়েছিল মুখোশ বানিয়ে আনতে। পরীক্ষার বিষয় যখন হয় কলা ও কর্মশিক্ষা, তখন এগুলোর মূল্যায়ন তো আমাদের করতেই হয়। মূল্যায়ন করার জন্য ওদেরকে নাম্বার দিতে হয় ঠিকই, তবে নাম্বার দিয়ে এই জিনিসগুলোকে ঠিক বিচার করা যায়। আর এখানে ও বলেই দিল যেটা ও তৈরি করেনি, ওর মা তৈরি করেছে। প্রত্যেক ছাত্রছাত্রীর তৈরি করা জিনিসই আমার কাছে ভীষণ পছন্দের। এই ছাত্রীটা ধূপদানি বানিয়ে আনলেও আনার সময় সেটা ভেঙে গেছে, আর এই ছাত্রীটা ক্লে দিয়ে সুন্দর ফুল বানিয়ে নিয়ে এসেছে। ছেলেরাও পিছিয়ে নেই, ছেলেরাও খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে এসেছে। আর আজকের দিনে মায়েদের উৎসাহ ছিল কিন্তু দেখার মতন। আর এই শিবলিঙ্গটাও দুর্দান্ত হয়েছে, মনে হচ্ছিল স্কুলে রেখে দিই। আমাদের ৫০০ ছাত্রছাত্রী, সবাই তো কিছু না কিছু জিনিস তৈরি করে নিয়ে এসেছে, কিন্তু সবারটা ভিডিওতে দেখানো সম্ভব হলো না। এবার তোমাদেরকে বলি আমাদের এই ছাত্রটার কথা। এবারেই ও আমাদের স্কুলে ক্লাস 4-এ ভর্তি হয়েছে। পরীক্ষার রুটিন যেদিন দেওয়া হয়েছিল সেদিন ও আসে। তারপর যেদিন স্কুলে এলো সেদিন স্কুলের নোটিশ বোর্ড থেকে পরীক্ষার রুটিনটা ছিঁড়ে তুলে নিচ্ছিল। এবার তাহলে তোমরাই বলো যে আমাদের ৫০০ ছাত্রছাত্রীকে কিভাবে সামলাতে হয়। পরীক্ষার আগে এবং পরে কিছু জনের হাতের কাজের জিনিসগুলোর ভিডিও করেছিলাম, আর কিছু ভিডিও করেছিলাম বলেই এত ভালো ভালো জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম।